প্রিয় দর্শক, এসবিডি নিউজ থেকে আমি এই মুহূর্তে যুক্ত রয়েছি। আমার ক্যামেরার সামনে যে বাইকে দেখতে পাচ্ছেন, ওনার নাম মিঠু আহমদ। ওনার বাড়ি হচ্ছে ৬ নং সুলতানপুর ইউনিয়নের শরীফগঞ্জ আনন্দপুর গ্রামে। তো আসলে বাইর একটা পা কাটা গেছে ৪-৫ বছর আগে একটা ইনফেকশনের কারণে। বাই একজন সুস্থ সবল যুবক মানুষ, এই পাওয়াটা তো এখন ইনফেকশন দেখা দিছে, এটা কাটা লাগবো এবং এত ইনফেকশন দেখা দিছে। কিন্তু বাই আগে এক সময় রুজি রোজগার করছই, বালা আসলা, কিন্তু লোক লজ্জার বয় বাই এতদিন কোনো সহযোগিতা না চাইয়াও আগে কিছু সহযোগিতা মানুষে করছিল, কিছু চিকিৎসা করে পাওয়াটা খাটাইছই। এখন ওনার যে অবস্থা, এই বাচ্চাটা এইটো পড়ে লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম। কারণ এই বাচ্চাটারে বড় স্বপ্ন আসলো লেখাপড়া করাইতা, কিন্তু কাজও চাইরা দিলেই বা কাজও দিতা, কিন্তু অনেকের আশা হইলে এই বাচ্চাটার লেখাপড়া করাইতা। এখন বাইর এই পাওয়াটার ইনফেকশন দেখা দিছে, এই পাওয়াটা রক্ষা করার লাগি বাই খুব চেষ্টা করা, কিন্তু জানি না রক্ষা করতে পারবা কিনা। এখন বাই 2টা বাচ্চা এবং স্ত্রী সন্তান নিয়ে খুব বিপদের মাঝে আসইন, খুব অসহায় অবস্থায় আসইন। যে গড়টার মাঝে আসইন, এই গড়টাও বাই নাই। এই গড়টা কার? তানোর বাইর গড়, কিন্তু তাই অসুস্থতার কারণে একটা বালা জায়গা তারা একটু রাখছে। তো বাইর গড় দরজাও নাই। আমি একটু দেখাইমু পরে, ওই পাশে একটা জুপলি ঘরে ওনারা থাকইন। আর এখন গতকালকে আমরা এই ভিডিওটা করার পরে অনেক বাইর বিকাশ নম্বর, ব্যক্তিগত নাম্বার আমরা স্ক্রিনও দিছিলাম, অনেকে সহযোগিতা করছে। কত টাকা উঠছে? অনেক ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা উঠছে। আর আরেকটা যেটা হইল গিয়া, আমরা এই নিউজটা করার পরে আমরা মনসুরপুর রতরগঞ্জের এক ছোট ভাই আশরাফ হোসেন চৌধুরী, অত্যন্ত মানবিক একজন মানুষ, তিনি মুক্তার হোসেন চৌধুরী ভাই এই ভিডিওটা ওনার নজরে আনার জন্য ভাই ২০,০০০ টাকা বাইরে চিকিৎসার লাগিয়ে দিছইন, সহযোগিতা করছইন। আমরা বাইরের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং দিয়া কইছইন যাতে এটা ভিডিও করতাম না, খেউরে শুনাইতামও না। কিন্তু আসলে আমরা এই আজকে যেহেতু আইসি টাকাটা দেবাতে, এই জন্য আর একটা ভিডিও করলাম, যাতে সবে হয়তো জানিয়া বাইর তো আরও অনেক টাকা লাগবো যদি কেউ সহযোগিতা করেন। আর আসলে আমরা গতকাল এসবিডি লাইভের মাধ্যমেই যে আমাদের যে শুভাকাঙ্ক্ষী ছোট ভাই, অত্যন্ত ভালো মন মানসিকতার মানুষ আশরাফ হোসেন চৌধুরী, তাই লাইভ দেখিয়া সহানুভূতিশীল হইয়া এবং তার নাম মেনশন না করার লাগিয়া কইছেন, কিন্তু এইরকম একটা ভালো কাজ করছেন যাতে আরও কেউ উৎসাহিত হয়। এর লাগি আমরা বাইর পরিচয় দেওয়ার লাগে আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাই যাতে আল্লাহ বালা করে এবং আরও অনেক ভালো কাজ করতে পারেন। এবং এখন আপনার প্রতিক্রিয়াটা জানাইন, বাই যে সহযোগিতা করছেন আপনারে, আপনি কতটুকু খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি শুনিয়া। সেবা হারা আমি পুরা চিনিয়ান না। আসসালামু আলাইকুম। আমি ভাই, আমার মন খুব খুশি হয়েছে ভাই। আমার বেমার হমক না হমক, কিন্তু আমার মনে বহুত বড় একটা সান্ত্বনা হয়েছে। আচ্ছা, আল্লাহর এখন আগে ওর টাকাটা আপনার আত্ম রাখুন, আর পরবর্তীতে আমরা আপনার লগে মাতিয়া টাকাটা আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এটা আপনার রাখুন, অন্য রাখি দিন, আরো মাতিয়া আপনার লগে। এখন আপনার চিকিৎসা মোট কত টাকা লাগবো? চিকিৎসা বলতে ডাক্তারে বলছে, আমি 2-3টা ডাক্তারের লগে পরামর্শ করছি। এটার লগে এটা তো ছোটখাটো কোনো ডাক্তারে আমার এটা কাজ করে না। বড় বড় উসমানির ডাক্তার আছে আমার কাছে, রিপোর্ট চাইলে আমি দেখাইতাম পারমু। এরা ওর কাছে পরামর্শ নিলে তারা চেষ্টা করে যে তুমি টেকা যদি তোমার থাকে তাহলে তোমার ফাওয়াটা হয়তো আবার তোমার টিকাইতে পারবে। যদি টেকার অভাবের কারণে তুমি যাও তাহলে তুমি তাড়াহুড়া তোমার পাও হাত নষ্ট হয়ে যাবো, কিন্তু লোকে তোমার হাত। গতকাল আপনার এই লাইভ করার পরে কিছু মানুষের সহযোগিতা করছেন আপনারে? জি, কালকে মনে নেই আমাদের মানুষের অনুমানিক আগামী খাইল থেকে 500, 1000, 250, 20 ওলা অনুমানিক আমি মিলিয়ে দিচ্ছি, গড়ে 5,000 টাকার মতো আমার আইসে। আচ্ছা, আল্লাহর রহমতে। মানুষ বিদেশি মানুষ আমারে কল দিয়ে আমারে জিজ্ঞাসেন, আমার দেখ না দেখ, কিন্তু আমার মন শান্তি হয়ে গেছে। আল্লাহ, আমার খেয়েও বিদেশ নাই, বুধ ভাইছে আমার বিদেশি লম্বা যে আমার মোবাইল হয়ে আমাইছে, আমার মনের মাঝে একটা বড় শান্তি আইছে। টাকা পয়সা বড় জিনিস নাই, কিন্তু আমার মনে বহুত বড় একটা সান্ত্বনা আইছে। আল্লাহর রহমতে হলে আমার লাগে দোয়া করতা। টাকা পয়সা বড় জিনিস না, দোয়া করতা হলে। আর কাজ করি আমার বেমারটা আল্লাহ আমার শিফা করে লিতা। আর আমার বাচ্চাইন তোর ছায়ার তলে আমি থাকতাম, আমার বাচ্চাইন তো
থোড়া বড় হয়ে গেলে আমার বাচ্চা তো এখন বর্তমানে আমার বাচ্চা চলবার কিলা চলার কোনো উপায় নাই। ও আমি তারারে আনি খাওয়াই আমি তারারে লেখাপড়া করাই আর এতেও বেবুজ এও বড় আর এগু ছোটো নাবালিক এবং আর আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নাই। তুমি রব্বুল আলমিনের দরবারও আমি কইয়ার রো মাবুদ, আমি গুনাগার মাবুদ তোমার দরবারও কইয়ার আল্লাহ আল্লাহ 360টা উলিয়া খাতির কইয়ার মাবুদ তুমি দেখরা আমার খাস নিয়তে আমি দৌড়াইয়ার আল্লাহ দেশের মানুষের লগে দোয়াও করিয়ার মাবুদ আল্লাহ দেশের মানুষের তুমি মাফ করে দিও।